ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। বাঘ ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। আমি বারবার বলছি ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। বাঘ ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। আমি বারবার বলছি ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, ওকে রেখে দাও, ওকে খুঁচা মারতে যাওনি। কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায় কোনো খাঁচা মানে না। আমি বাঘকে জঙ্গল থেকে আলাদা করেছে, বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে? এই কথা বলেন কেন? বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে, বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে। এমন একটা জাত, এমন একটা দল, এদের কাছে টাকা নাও থাকতে পারে, সেনাবাহিনী নাও থাকতে পারে, পুলিশ নাও থাকতে পারে, তাদের কাছে গুলি নাও থাকতে পারে, প্রশাসন নাও থাকতে পারে, এদের ঈমান এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এরা যদি একবার এক জায়গায় দাঁড়িয়ে যায়, এক জায়গায় দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী তাদের দখলে চলে আসবে। আরো জোরে হয় না? বাদ দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, হেরে বাড়ি এসেছে 1946 সালে আমাদের বাপদাদাদের এখানে নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে একবার উঠে দাঁড়িয়েছিল, হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছিল। আরো যারা হয় না? ভাবছিস যা দেশের গেটে গিয়ে দেখতে যা, 65,000 মনীষীর নাম লেখা রয়েছে, 47,000 মুসলমানের নাম লেখা রয়েছে। আরো জোরে হয় না? আমাদের লিতে 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 ওয়াকাব লিয়ে লিতে 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 বাবরি লিয়ে লিতে 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 জ্ঞানবাপী লিয়ে লিতে 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 আদিনা লিয়ে লিতে 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 দিল্লির মদিনা মসজিদ লিয়ে। আরে পাগল, খাজা মঈনুদ্দিন মাজারে একবার হাত দেবে বলেছিল না? কথা বলে না, কথা বলে না, হাত দেবে বলেছিল তো, হাতটা দিলিনি কেন? হিন্দুস্তানে তোদের হিসাবে 35 থেকে 40 কোটি মুসলমান আছে, আর আমাদের এই কুচো কাঁচাগুলোকে যদি জড়ো করা হয়, হিন্দুস্তানে কিছু কম বেশি 60 কোটি মুসলমান হাজির রয়েছে। ওই মঈনুদ্দিন 800 বছর আগে হিন্দুস্তানে এসেছিল, এক হাতে 99 লক্ষ কাফেরকে মুসলমান করেছিল। ওই 99 লক্ষ থেকে আজ 2025 সাল হিন্দুস্তানে 60 কোটি মুসলমান হুসাইন হুজুরের জন্য রাসূলুল্লাহর গোলাম হিসাবে গর্দান কেটে দিতে রাজি ছিল। আরো যারা হয় না? খেপাচ্ছিস? তুই খেপাচ্ছিস? বাঘ, এই শুনছেন আমার কথা? শুনছেন? বাঘ ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। বাঘ ঘুমিয়ে আছো কে ঘুমোতে দে। আমি বারবার বলছি তুমি বাঘকে জঙ্গল থেকে আলাদা করেছো, বাঘের মন থেকে কি জঙ্গল আলাদা হয়েছে? এই কথা বলেন কেন? বাঘকে জঙ্গল থেকে আলাদা করে দিয়েছে, বাঘের মনে কিন্তু জঙ্গল রয়ে গেছে। মুসলমানকে খাঁচায় বন্দি করেছে, আবার লাঠিতে বুঝা দিচ্ছে। লাঠিতে মানে কি? একবার বাবরি লিয়ে লাই, একবার আদিনা লিয়ে লাই, লিতে লিতে কলজে এত বড় হয়ে গেছে, ও ওয়াকাব লিয়ে নিচ্ছে। ও কি লিয়ে নিচ্ছে? ওয়াকাব লিয়ে। শোন, ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে, ওকে রেখে দাও, ওকে খুঁচা মারতে যাওনি। কারণ বাঘ যদি একবার উঠে দাঁড়িয়ে যায় কোনো খাঁচা মানে না, বাঘকে আল্লাহ জঙ্গলের রাজা করে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমান, হিন্দুস্তান মুসলমানদের হাতে আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? হাতটা তুলে দেখান। আসবে না? আসবে না? তাকবীর দেন দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। ঘাটাতে শুন, কারণ তুমি বাবরি লিয়ে নিয়েছো তো কি হয়েছে? শোনো শোনো শোনো, বলে দিয়ে যাচ্ছি আজ তোমাকে, এ জায়গা থেকে বলে দিয়ে যাচ্ছি, বাবরি লিয়ে নিয়েছো তো কি হয়েছে? হিন্দুস্তানে 60 কোটি মুসলমানের অন্তরে আজ বাবরি জিন্দা হয়ে গিয়েছে। আরো যারা হয় না? সময় আসবে দাঁড়িতে দাঁড়ি পাল্লাই দিয়ে, কাঁটায় কাঁটা দিয়ে ওই মন্দির আবারও ভাঙা হবে। হিন্দুস্তানের মুসলমান আবারও বাবরি তৈরি করবে, ওই বাবরিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেবে। আরো যারা হয় না? আমাদের এখানে ঘাটাতে শুনি, আমাদের এখানে ঘাটাতে শুনি হুসাইনের পানি বন্ধ করেছে। হুসাইনের কি বন্ধ করেছে?
দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন, কি সমস্যা? না हुसैनी जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है। এই সাইডটা চুপ, এই যে ব্যারিকেডটা আছে এই সাইডটা ফুল চুপ। এই সাইড থেকে তাকবীর দেন, দেখি না রে তাকবীর। এই সাইডে লোক কম না বেশি? বেশি এটা, হ্যাঁ কম। আপনারা চুপ করে যান, আপনারা তাকবীর দেন, দেখি না রে তাকবীর। আর একটু মোহাম্মদ হবে না রে তাকবীর। তাহলে সবাই মিলে যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ আসিয়ার মল্লিকপুরের জমিনে আপনার বান্দা হুসাইনকে দেখে নাই, হুসাইনের কথা শুনে বান্দা কেঁদে ফেলছে, বান্দা সুবহানাল্লাহ বলছে, আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করে নেন। আর জোরে হয় না, হুসাইনি জৈসা শহীদ आज़म जहां में कोई हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। वो भी बोलते हुसैन তলোয়ারের নিচে গর্দান দিয়ে দিয়েছে, তবু কারোর কাছে মাথা নত করে। আমি এটাই বুঝাতে চাইছি, মরে যাবে জীবনে কারোর কাছে মাথা নত করবে। মনে থাকবে তো নাকি বয়স হালকা ভাবে কথা হালকা করে নিচ্ছে? আমি আর বাপ দাদার কথা বলছি, যে কথা বলছি কুরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে রয়েছে। যাই হোক, ইমাম হুসাইন হুজুর কারবালার জমিনে পানির জন্য, কিসের জন্য? পানির জন্য। হুজুর শেষ সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল, হুজুর বলতেন, এই শোনো, আমাকে একটুখানি পানি দাও না, আমি হুসাইন বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আমার বড় কষ্ট হচ্ছে, আমি হুসাইন আর আমি পারছি না, একটুখানি পানি দে না। হুসাইনকে পানি দেয়, হুসাইনকে পানি দেয়। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে হযরত ইমাম হুসাইন হুজুর আমার, ইমাম হুসাইন হুজুর আমার, হুজুর এজিদে সৈন্য দেখালে বলে, আজ তোমরা যদি আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও। শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি ইমাম হুসাইন আমার নানা জানকে বলে তোমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেব। হুসাইন ওয়াদা করছে, তারপরও পানি পাই, পানি পাই। কথা হচ্ছে কেন? একটুখানি সময় হয়ে এসছে আমার, একটুখানি সময় আমি চেয়ে নিচ্ছি। হুসাইন হুজুরকে পানি দেওয়া হয় না, আমি সংক্ষেপ করলাম, হুজুর ইন্তেকাল হয়ে গেল। সকলে বলে ইন্না লিল্লাহি। হুজুরের গর্দানটা কেটে আলাদা করছে, কাটার পরে হুজুরের মাথা চুল মোবারকটাকে ধরে হুজুরের গর্দানটাকে এজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, হুজুরের মুখ থেকে আল্লাহর কোরআনের আয়াত বার হতে লেগেছে। আর জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে ইমাম হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেয়া হলো, ইমাম হুসাইন হুজুরের যখন গর্দানটা জুদা করে দেয়া হলো, ইমাম হুসাইন হুজুরের যখন ঘর থেকে গর্দান আলাদা হয়ে গেল, ও মুসলমান শোনো 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 শোনো, খবর নিয়ে দেখতে যাও, ওই কুফা জমিনে সূর্য আলো দিয়া বন্ধ করে দেয়, আলো দিয়া বন্ধ করে দেয়। কুফার মানুষেরা ওই কুফার মানুষেরা কারবালার জমিনের দিকে তাকিয়ে বলে, হুসাইনের ঘাট থেকে যখন গর্দান আলাদা করা হয়েছিল, গোটা আসমানটা রক্তে রঞ্জিত হয়ে যায়।
হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে, গোটা আসমান রক্তে রঞ্জিত আকাল দিয়ে দিয়েছে। হুসাইনকে যখন হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইনের গর্দান যখন আলাদা করে দেওয়া হয়েছে, হুসাইন হুজুর বলছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে যেমন হয়, সূর্য বলে আমি আলো দেবো নি, চাঁদ বলে আমি আজকে রাতে উঠবো না। আল্লাহ চাঁদকে বলছে আল্লাহ আমি চাঁদ যার জন্য সৃষ্টি তার বংশে তার খুনের আওলাদ দেখারে জবাই করা হয়। চাঁদ বলছে আল্লাহ আমি আজকে আলো দেবো না। কিতাবে এসছে মাগরিব হতে চাইলে, মাগরিব চাঁদ উঠতে চাইলে, চাঁদকে আল্লাহ বলছে জান আমি তো তোর রব, আমি তো তোর রব। হুসাইন পানির জন্য কেঁদেছে, আর এই পানি দিয়ে 800 বছর আগে খাজা হুজুরের সাথে পৃথ্বীরাজের একটা ঝামেলা হয়েছিল। পৃথ্বীরাজ নাম শুনেছেন নাকি? ওই পৃথ্বীরাজ খাজা হুজুরের সাথে রাজস্থানের জমিনে ঝামেলা করছে, রাজস্থানের জমিনে যুদ্ধ করছে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু খাজা মঈনুদ্দিন হুজুরের কথা বলে দিয়ে যায়, একটু খাজা হুজুরের কথা বলে দিয়ে যায়। ও মুসলমান শোনো, খাজা মঈনুদ্দিন হুজুরের সঙ্গে পৃথ্বীরাজের দ্বন্দ্ব লেগে গেল, পৃথ্বীরাজের যুদ্ধ লেগে গেল। আর যখনই যুদ্ধ লেগে যায়, আর যখনই দ্বন্দ্ব লেগে যায়, পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন হুজুরকে বলে এ মঈনুদ্দিন শোনো, আমি পৃথ্বীরাজ আজ তোমার জন্য পানি বন্ধ করে দিলাম। যখনই বলেছে খাজা মঈনুদ্দিন হুজুর বলে এই আজিজের বাচ্চা তুই কি এটা কারবালা জমিন পেয়েছিস? বলার সাথে সাথে হুজুর একটা এইরকম পাত্র নিয়েছে, এইরকম পেয়ালা নিয়েছে, আর পেয়ালাটা এইরকম ভাবে হাত বাড়িয়ে পৃথ্বীরাজকে বলেছিল এই পৃথ্বীরাজ যাও, চলে যা। আমি খাজা মঈনুদ্দিন আজ এই রাজস্থানের জমিনে যত পানি রয়েছে, যত খাবার রয়েছে, যত দুধ রয়েছে, সমস্ত কিছু এই পাত্রের মধ্যে তুলে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও, চলে যাও, কিতাব পড়ে যাও। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখন পেয়ালার মধ্যে সমস্ত কিছু তুলে নিয়েছিল, ইতিহাস বলে রাজস্থানের জমিনে পানি তো দূরের কথা, মায়ের সন্তানে দুধ আসা বন্ধ হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহ গোটা রাজস্থানের জমিনকে খরায় পরিণত করে দেয়। খাজা মঈনুদ্দিন হুজুর বলছে দুনিয়াওয়ালা, হুসাইন কারবালা জমিনে একবার শাহাদাত আঙুলটা ইশারা করতো, কারবালা পানিতে ভরপুর হয়ে। কিন্তু হুসাইন শিখাচ্ছে, হুসাইন কি করছে? শেখ আমি হুসাইন পারতাম না, আল্লাহ তো আমাকে জান্নাতি যুবকদের সরদার করেছে। না বাপ পরিবর্তন হয়ে যায়। আমি বারবার বলছি পরিবর্তন হয়ে যায়। দুনিয়া জমিন আখিরাতের থেকে আলাদা। দুনিয়ায় তুমি দুনিয়াদারি করলে দুনিয়া পাবে, দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে আখিরাতের কাজ করবে, আখিরাতের কাজ বেশি করবে, দুনিয়াদারি কম পাবে। দুনিয়াও পেয়ে যাবে, আখিরাতও পেয়ে যাবে। একবার জোরে বল, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই কারবালা জমিনে হুজুর শহীদের পরে অনেক ঘটনা হয়েছিল। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুরকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, সন্ধ্যে হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আর এই কুফার জমিনে যত মহিলা রয়েছে, যত নারী রয়েছে, যত বাচ্চা রয়েছে, যত কন্যা সন্তান রয়েছে, সমস্ত মহিলা দেখারে ওই রাতে স্বপ্নে দেখানো হয়েছিল তিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জমিনে এখনো কানতে লেগেছে। কুফার জমিনে দেখছে, কুফার মেয়েরা দেখছে, রাতের অন্ধকারে সব বাইক আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, দেখ কি ক্ষতি করলি, হুসাইনকে মেরে ফেললি, দেখ না রাসূলুল্লাহ কাঁদছে, দেখ না আমিনাল্লাহ কাঁদছে, কোন নবী শুয়ে রয়েছে, জিন্দা মদিনা ওয়ালা শুয়ে রয়েছে। একবার জোরে
আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। কোথা ঘুরছো বাপ? যাও রাসূলুল্লাহর দরবারে যাও। হুসাইনকে মহব্বত করবে, রাসূলুল্লাহ পেয়ে যাবে। রাসূলুল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পেয়ে যাবে। আল্লাহ পেয়ে গেলে মানে জান্নাত পেয়ে গেলে। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। তাই সুজা সাতটা কথা, সুজা সাতটা শেষ কথা হুজুরের দরবারে চলে যাবে। যেতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূলুল্লাহর দরবারে যাব। একবার যাবেন তো হুজুরের দরবারে? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, দুনিয়া আখিরাত সব পেয়ে যাবে। মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও। যাও চলে যাও, চলে যাও রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই কাবা শরীফ থেকে বিদায়ী তওয়াফটা করে শেষ তওয়াফটা করে রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। ও মুসলমান শোনো 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 শোনো, আপনাকে যখনই বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, দরওয়াজা দিয়ে ঢুকানো হবে, আপনার সাথী সঙ্গীরা আপনাকে ডেকে বলবে, একবার চোখটা তুলে দেখো না, একবার চোখটা তুলে তাকাও না, একবার চোখটা তুলে দেখো না। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই আপনার চামড়ার চোখটা উপরের দিকে তুলে দেবেন, দেওয়ার সাথে সাথে আপনি গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আমিন আল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, রাসূলুল্লাহর রওজা দেখতে পাবেন। আর যখনই আপনি রাসূলুল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আমিন আল্লাহর গুম্বাদে খাজরা দেখতে পাবেন, আপনি সালাম দেওয়া শুরু করবেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন, আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ পশ্চিম বাংলার জমিন থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ সিংহেশ্বর এলাকা থেকে এসেছি, ইয়া রাসূলুল্লাহ মল্লিকপুর গ্রাম থেকে এসেছি। ও মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দেবেন, আর সালাম দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ লান সালাম লান, আপনি আমার আব্বা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ লান সালাম লান, আপনি আমার আম্মা জানের সালাম লান, ইয়া রাসূলুল্লাহ লান সালাম লান, আপনি আমার গ্রামবাসী সালাম লান, ইয়া রাসূলুল্লাহ লান সালাম লান, আপনি আমার আত্মীয় স্বজনের সালাম লান। যখনই আপনি রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, ওই সালাম দিতে দেরি হবে। ওই মদিনাওয়ালা মদিনার সবুজ গম্বুজের ভেতর থেকে আপনার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান জিন্দা আর দালালি করছিস, যা হুসাইনের দালালি কর, যা ইমাম মুসলিম হুজুরের দালালি কর, দুনিয়াও পেয়ে যাবি, আখিরাতও পেয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। উচ্চ হই করে ফুরফুরাই জানতো আপনারা নাকি? এই কথা বলেন, জানতো? ফুরফুরাই জান দাদা হুজুরের মাজার জিয়ারত করেছে। কারা কারা করেছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ হাত তোলেন। সবাই ভেতর থেকে করেছেন না ভাই?